যে ছবিতে স্বয়ং শ্রীকৃষ্ণ হিরো নারায়ণ, যে ছবিতে স্বয়ং উপস্থিত হন দর্শকের সামনে, হোক না সে অ্যানিমেশনের মাধ্যমে, হোক না সে পর্দার ওপারে, কিন্তু দর্শকের কাছে যে সিনেমা হল মন্দির হয়ে ওঠে, সে ছবি যে বক্স অফিসে অন্যান্য ছবিকে জাস্ট মানে তুড়ি মেরে উড়িয়ে দেবে সেটা কি বলার অপেক্ষা? এই ছবির আলাদা করে কোনো প্রচার হয়নি, বড় কোনো স্ক্রিন পাননি পরিচালক, বড় কোনো বেল্টে রিলিজ করা হয়নি, বারবার করে বলিউড থেকে ছোট করা যে ছবি চলবে না, ছবিকে হল দেওয়ার কোনো মানে হয় না। কত হল দিয়েছিল? 400 হল দিয়েছিল সারা ইন্ডিয়াতে, যেখানে কয়েক হাজার হল নিয়ে ওয়ার 2 রিলিজ করবে, সন অফ সর্দার 2 রিলিজ করেছিল, বা সারাক 2 রিলিজ করেছিল, সাইয়ারা শো বাড়িয়ে দিয়েছিল। সেখানে সেই সমস্ত কিছু শো কিন্তু অলরেডি কমেছে, এবং শ্রীকৃষ্ণ প্রভু তার শো প্রতি 3 ঘন্টা, প্রতি 2 ঘন্টায় কিন্তু বাড়ানো হচ্ছে গোটা ইন্ডিয়াতে। শুধু তাই নয়, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ছবিটা এই মুহূর্তে দাঁড়িয়ে 100% প্লাস প্রফিট কামিয়েছে। হ্যাঁ, কোনো ছবি আজ অবধি কিন্তু বলিউড বলুন বা আমাদের টলিউড তো ছেড়েই দিন, বা সাউথ ইন্ডাস্ট্রিতে বলুন, এরকম ধরনের প্রফিট কিন্তু কামাতে পারেনি, সে যত বড় বাজেটের ছবি ধরুন না কেন। কারণ এ ছবির বাজেট ছিল কম, কিন্তু শুধুমাত্র ভরসা ছিল, বিশ্বাস ছিল, ভালো ছবি তৈরি করে দর্শক হলে দেখতে যাবেন, দর্শক টিকিট কেটে হলে ছবি দেখতে হবে। শুধু ছবি নয়, তার দর্শন হবে, তার ভক্তিভাব জেগে উঠবে। এবং আমার মনে হয় যে যেভাবে ছবিকে প্রেজেন্ট করা যায়, ছবিতে বড় তো কোনো মুখ নেই, লাইক প্রভাস বলুন, বা সাউথের কোনো বড় হিরো বলুন, আমাদের বলিউডের কোনো বড় সুপারস্টার বলুন, কেউ নেই এ ছবিতে। এ ছবির হিরো একজনই, প্রভু শ্রীকৃষ্ণ, তার অবতার আর কি, সিংহদেব যে অবতার, নরসিংহ অবতার, এবং গল্প এবং এক্সিকিউশন, অবশ্যই অ্যানিমেশন, ভয়েস আর্টিস্টদেরকে বাহবা দিতেই হয়। এবং যেভাবে প্রেজেন্টেশন করেছেন পরিচালক, একদম বিষ্ণু পুরাণে যেভাবে রয়েছে সেভাবেই কিন্তু গোটা বিষয়টাকে তিনি পুরাণ অনুযায়ী তুলে এনেছেন। যদিও সরব অবতারের একটা প্রসঙ্গ সম্ভবত আমি এনেছিলাম, আমার ফেসবুক আমি লিখেছিলাম যে শিব পুরাণের শেষে যে প্রসঙ্গ ছিল সেটা সরব অবতার, এবং তখন বিষ্ণু আরেকটি অবতারে তিনি অবতীর্ণ হন, দুমুখ কাকের অবতারে আর কি, পাখির অবতারে অবতীর্ণ হন। তো সে প্রসঙ্গটা এখানে আসবে না, কারণ যেহেতু বিষ্ণু পুরাণ অনুযায়ী গোটা বিষয়টাকে সাজানো হয়েছে। তো যে জন্য ভিডিওটা তৈরি করা, ছবিটা কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ার, আগে হনুমান যে অ্যানিমেশন ছবিটা এসেছিলো সেটা মেবি 10 বা 12 কোটি মতো বিজনেস করেছিল, হাইয়েস্ট গ্রসিং ফিল্ম ছিল। এই ছবিটা অ্যানিমেশনের ইতিহাসে ভারতবর্ষের সমস্ত রেকর্ডকে অলরেডি কিন্তু ভেঙে দিয়েছে। আপনারা ঠিকই শুনছেন, মহাবতার নরসিংহ ছবিটা কিন্তু অলরেডি 105 কোটি প্লাস বক্স অফিস দিয়েছে। আমি গতকাল 11 দিনের হিসেব দিচ্ছি, আজকে মঙ্গলবার হিসেবে এখনও পর্যন্ত আসেনি। এটা আপনি আরও মোটামুটি 10-15 কোটি টাকা এদিক ওদিক, 10-15 কোটি টাকা এদিক ওদিক করতেই পারেন। তো সেক্ষেত্রে ছবিটা 105 কোটি, 100 কোটি প্লাস বিজনেস দিয়েছে। এবং এই রেকর্ড আগামী দিনে এর যে দ্বিতীয় পর্ব আসবে, সেকেন্ড যে অবতার, মানে তাদের হিসেবে যে সেকেন্ড যে ছবিটাকে তারা আনবেন পরশুরাম 2027 সালে, সেই ছবিটাই হয়তো ভাঙতে পারবে। এবং আশ্চর্যের ব্যাপার, যে বলিউড, যে হিন্দি বেল্টে বলা যদি ছবিটা চলবে না, সেই বলিউড হিন্দি বেল্ট থেকে কিন্তু এর 70% ইনকাম এসেছে 100 কোটি প্লাসের বিজনেসে। কারণ সম্ভবত 71 কোটি টাকা সামথিং কিন্তু শুধুমাত্র হিন্দি বেল্ট থেকেই ছবিটা ইনকাম করেছে। বাদবাকি তেলেগু ইন্ডাস্ট্রি থেকে একটা বড় ইনকাম এসছে, তামিল ইন্ডাস্ট্রি থেকে এসছে, এবং অন্যান্য যে সমস্ত ল্যাঙ্গুয়েজ, 3-4টে ল্যাঙ্গুয়েজে রিলিজ করা হয়েছিল। ছবিটা টোটাল 105 কোটি প্লাস কিন্তু সোমবারের শেষে ব্যবসা দিয়েছে, এবং এটা বাড়বে। এবং দর্শক যদি চান 200, 250, 300 কোটি প্লাস কিন্তু ব্যবসা দাঁড়াতেই পারে। এবং পরিচালক বলেছিলেন তাদের অনেক কম বাজেটের ছবি তৈরি হয়েছিল, এই জন্য এত টাকা প্রফিট হয়েছে। 4 কোটি, কিছু কিছু জায়গায় রয়েছে 8 কোটি। আমরা যদি 8 কোটিও ধরে নিই, তাহলে অবভিয়াসলি ছবি কিন্তু 100% প্লাস কিন্তু প্রফিট হয়ে গেছে। এবং 200 কোটি, 250 কোটি কোথায় গিয়ে থামবে বলা যাচ্ছে না, কারণ মানে সাইয়ারা শো হুড় করে কমানো হচ্ছে, হুড় করে। অন্যান্য কোনো বাংলা ছবির শো নেই, বাংলা ছবি নেই এই মুহূর্তে কোনো বড়। আবার আসবে 14ই আগস্ট ধূমকেতু, তো অবভিয়াসলি আরেকটা উইন্ডো কিন্তু তারা পুরোপুরি ফাঁকা পাবে। এবং কোনো কারণে ওয়ার 2 বা কুলি যদি দর্শক না দেখে, যদি না চলে, তাহলে বলতেই হয় গোটা আগস্ট মাস জুড়ে কিন্তু নরসিংহ ছবিটাই কিন্তু চলতে, মহাবতার নরসিংহ ছবিটাই কিন্তু চালানো হবে। তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন শেষে অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়ায়। এবং পরিচালক জানিয়েছেন তারা কিন্তু একটা বড়োভাবে, অন্যভাবে কিন্তু ছবিটাকে তারা প্রেজেন্ট করবেন। দরকার হলে প্রভাস, ইয়াশ, তাদেরকে কিন্তু প্রজেক্টের সাথে যুক্ত করতে পারেন, মেবি ভয়েস আর্টিস্ট হিসাবে, বা তাদের 3D অ্যানিমেটেড করেই কিন্তু তৈরি করতে পারেন। কিন্তু আমার মনে হয় যে দরকার নেই, কারণ আমরা একবার আদিপুরুষে দেখেছিলাম কি ঘেটে ঘ করে দিয়েছিলেন পরিচালক। যদি ওটা ওমরা আওয়াজ ছিলেন, এটা আরও ভালো পরিচালক, সেই নিয়ে কিছু বলার নেই। কিন্তু আমার মনে হয় যে অ্যানিমেটেডই থাক, যেখানে প্রভু শ্রীকৃষ্ণ তার অবতার রয়েছে, সেখানে আলাদা
করে কোনো বড় আর্টিস্ট বড় নাম যুক্ত করার প্রয়োজন নেই, সেই নামটাই যথেষ্ট, প্রভু শ্রীকৃষ্ণ নামটাই যথেষ্ট। তো তাদেরকে দিয়ে আলাদা করে প্রচার করা সেটা আলাদা বিষয়। যখন ছবি তৈরি করার যদি উদ্দেশ্য থাকে যে আমি দর্শকের কাছে পৌঁছে দেবো বার্তা, প্রভুর বার্তা পৌঁছে দেবো, তাহলে বড় কোনো মুখের কিন্তু প্রয়োজন হয় না আমার যা মনে হয়। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ছবিটার বক্স অফিস রেকর্ড কোথায় গিয়ে দাঁড়ায় সেটা কিন্তু দেখার অপেক্ষায় রয়েছি। আপনাদের কি মতামত, 200 কোটি প্লাস 300 কোটির কি গন্ডি চালাতে পারবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ছবিটা যদি আপনারা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর এখনও না দেখে থাকলে কি করছেন বন্ধুরা, এই উইকে গিয়ে দেখে আসুন। জয় হিন্দ।